আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা হাতি আর শিয়ালের গল্প সম্পর্কিত এ টু জেড প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। যে প্রশ্নগুলো ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। প্রথমে কথা বলবো মূলভাব নিয়ে। বনে এসেছে বদমেজাজি আর অহংকারী এক হাতি। হাতিটা দেখতে যেমন বিশাল তেমনি শক্তিশালী। বনে ঢুকেই সে রাজার মতো ভাব নিয়ে চলতে লাগলো। তার অহংকারী মনোভাব আর অত্যাচারের ফলে প্রাণীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। অহংকারী আর অত্যাচারী হাতির হাত থেকে বনের সকল প্রাণী রেহাই পেতে চায়। এজন্য সকলে সলা পরামর্শ করার জন্য সিংহের গুহায় জড়ো হয়ে যায়। শেয়ালকে দায়িত্ব দেয়া হয় হাতিকে শাস্তি প্রদানের। শেয়াল বুদ্ধি দিয়ে হাতিকে নদীর ধারে আনে এবং উচিত শিক্ষা দেয়। কথা বলবো শব্দার্থ নিয়ে। দিগন্ত শব্দের অর্থ প্রান্তের শেষে আকাশ, যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। অহংকার, নিজে অনেক বড় কেউ এরকম মনে করা। তিরিক্ষি শব্দের অর্থ খারাপ মেজাজ। তুল কালাম কাণ্ড, এলাহি কাণ্ড, হুঙ্কার, চিৎকার। মেদিনী অর্থ ভূপৃষ্ঠ। তটস্থ শব্দের অর্থ ব্যতিব্যস্ত। শঙ্কিত অর্থ ভীত। শক্তিধর, শক্তি আছে যার। আস্তানা অর্থাৎ বসবাসের জায়গা। সমস্বরে অর্থ একসঙ্গে শব্দ করা বা কথা বলা। এবার কথা বলবো খালিঘর পূরণ নিয়ে। বিদ্যুৎ চমকালে দেশ কেঁপে উঠে বলে মনে হতে পারে। মেদিনী কেঁপে উঠে বলে মনে হতে পারে। দেশ পতনের মূল, অহংকার পতনের মূল। কি হয়েছে? এত দেশ হয়ে আছো কেন? তটস্থ হয়ে আছো কেন? বনের সিংহ দেশ দিলে মানুষের মনে ভয় জাগে। হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে। নিজের কলমটা খুঁজে না পেয়ে সে দেশ বাদিয়ে দিয়েছে। তুল কালাম কাণ্ড বাদিয়ে দিয়েছে। দেশ ওপারে কি আছে কেউ জানে না। দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না। মেজাজ দেশ বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না। মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না। তুমি এত দেশ কেন? কি হয়েছে? তুমি এত শঙ্কিত কেন? কি হয়েছে? কথা বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। অমিত শক্তিধর কাকে বলা হয়েছে? অমিত শক্তিধর বলা হয়েছে অহংকারী হাতিটাকে। বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ কি? ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক পিডিএফ হ্যান্ডনোটগুলো নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শীটগুলো দেখতে পারেন। বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। শেয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো। মানুষ যখন সভ্য হচ্ছে তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন? প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। সবাই মিলে শেয়ালকে দায়িত্ব দিল কেন? শেয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো?
অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয়? সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর উত্তরগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। হাতিটার শেষ পর্যন্ত কি পরিণতি হলো? হাতিটাকে কেউ বাঁচাতে এলো না কেন? বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। প্রথম যে 50 জন আমাদেরকে কল করবেন তারা সিটগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই কল দিয়ে 50 টাকা দিয়ে 6 বিষয়ের পূর্ণাঙ্গ হ্যান্ডনোটগুলো নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। কথা বলবো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো? বনের সব প্রাণী সিংহের কাছে এসে জড়ো হলো। কার জন্য বনে আবার শান্তি ফিরে আসলো? শেয়ালের জন্য বনে আবার শান্তি ফিরে আসলো। হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শেয়ালকে দায়িত্ব দেয়া হলো? শেয়াল বুদ্ধিমান বলে শেয়ালকে দায়িত্ব দেয়া হলো। হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি? হাতির অহংকার। হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? হাতির অত্যাচারের জন্য। কি নিয়ে হাতির খুব অহংকার ছিল? বিশাল শরীর ও শক্তি নিয়ে হাতির খুব অহংকার ছিল। সমস্ত বন থরথর করে কেঁপে উঠল কেন? হাতির হুংকারে। হাতিটা ছিল ভীষণ বদমেজাজি। বনের পশু পাখিরা কখন সিংহের গুহায় এলো? সন্ধ্যায় সিংহের গুহায় এলো। সব পশু নদীর তীরে এসেছিল কেন? হাতির শাস্তি দেখতে। নিরীহ শব্দের অর্থ কী? নিরীহ শব্দের অর্থ শান্ত। অন্যান্য সকল বিষয়ের হ্যান্ডনোটগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অমিত শব্দের অর্থ কী? অমিত শব্দের অর্থ প্রচুর। বনের কারো মনে শান্তি নেই কেন? হাতির অত্যাচারের কারণে বনের কারো মনে শান্তি নেই। আস্তানা শব্দের অর্থ কী? আস্তানা শব্দের অর্থ বসবাসের জায়গা। সবাই হাতিটাকে কি করার জন্য প্রস্তুত হচ্ছিল? সবাই হাতিটাকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত হচ্ছিল। হাতির পাগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? হাতির পাগুলোকে মোটা গাছের সাথে তুলনা করা হয়েছে। ফুসকে শব্দের অর্থ কী? ফুসকে শব্দের অর্থ অত্যন্ত ছোট। বাকি অনুশীলনীমূলক প্রশ্ন, মডেল টেস্ট, সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন হ্যান্ডনোটগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।